সফলতা অর্জনের জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো লক্ষ্য স্থির রাখুন। হ্যাঁ বন্ধু, সফলতা অর্জন করতে হলে আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নানান মানুষ নানান কথা বলবে, আপনাকে বিচলিত করার চেষ্টা করবে। কেউ কেউ সমালোচনা করবে, কেউ কেউ নিন্দা করবে, কেউ কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার হেরে যাচ্ছেন, এটা নিয়ে তারা ঠাট্টা তামাশা করবে। ওদের কথায় কান দেবেন না। আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধু। কঠোর পরিশ্রম করতে হবে। আচ্ছা বলুন তো, যে মানুষটা সফল হতে পেরেছে তার মধ্যে এমন কি গুণ ছিল, তার মধ্যে এমন কি কি জিনিস আপনি লক্ষ্য করতে পেরেছেন যেটা আপনার মধ্যে নেই? নিজেকে প্রশ্ন করুন, ওর সাথে কম্পেয়ার করুন নিজের, যে আপনার মধ্যে কিসের অভাব ছিল? ধৈর্যের অভাব ছিল, জেদের অভাব ছিল, সহ্য শক্তির অভাব ছিল? হ্যাঁ বন্ধু, আপনার মধ্যে দরকার ধৈর্য। কিসের ধৈর্য? কর্ম করার ধৈর্যের অভাব। আপনাকে কর্ম করে যেতে হবে। আপনি দু একবার ব্যর্থ হয়েছেন, ধৈর্য ভেঙে গেলে চলবে না বন্ধু। মনটাকে শক্ত করুন, স্ট্রং হতে হবে, অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন। পরিকল্পনা মাফিক আপনাকে চলতে হবে। এলোপাথারিভাবে এগিয়ে গেলে চলবে না। আজ এদিকে ছুটে গেলেন, কাল ওদিকে ছুটে গেলেন, এমনটা করলে চলবে না। লক্ষ্য স্থির রাখুন, প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যান। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করুন, মনটাকে শক্ত করুন, একটা চার্ট তৈরি করুন যে আমি আজকে সারা দিন এই এই কাজ করব এবং সর্বপ্রথম প্রার্থনা দিয়েই শুরু করুন। দেখবেন মন ভালো থাকবে। এক্সারসাইজ করুন, সাথে শরীর ভালো থাকবে। নিজেকে ফিট রাখতে হবে বন্ধু। যদি শরীর অসুস্থ হয়, নিজে যদি ফিট না থাকেন, দেখবেন কোনো কিচ্ছু ভালো লাগবে না বন্ধু। যে মানুষটা সফল হয়েছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন। হ্যাঁ, হতে পারে সে আপনার শত্রু, হতে পারে হয়তো আপনি তাকে পার্সোনালি পছন্দ করেন না, কিন্তু শিক্ষার শেষ নেই বন্ধু। আপনি একজন শত্রুর থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন। তার মধ্যে যে ভালো ভালো গুণগুলো আছে খোঁজার চেষ্টা করুন, অনুকরণের চেষ্টা করুন তাকে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। সব থেকে বড় হলেন আমাদের বাবা মা। আমাদের বাবা মায়ের থেকে বেশি ভালো আমাদের কেউ বাঁচতে পারেন না। আর সেই বাবা মাকে আমরা কত কষ্ট দিই। বাবা মায়ের যখন বয়স হয়ে যায় আমরা তাদের সাথে কত খারাপ ব্যবহার করি, যেটা একদমই ঠিক নয় বন্ধু। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদেরও বয়স হচ্ছে। আজ আমরা আমাদের বৃদ্ধ বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করব, পরবর্তীকালে আমাদের সন্তান সন্ততিও আমাদের সাথে ঠিক তেমন আচরণই করবে।